একদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরার পৌর এলাকা। দুর্ভোগ বেড়াচ্ছে পৌরবাসীর। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়ে কি বলছেন জনপ্রতিনিধিরা, জানাবেন। জ্যোতিকা, চলতি বর্ষা মৌসুমের শুরুর দিক থেকে কিন্তু সাতক্ষীরাতে খুব একটা বৃষ্টিপাত হয়নি, তবে গতকাল হঠাৎ করেই কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে। বিশেষ করে গতকাল বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে কিন্তু 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শহরের যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে, বিশেষ করে বস্তি এলাকা এবং শহর লাগোয়া যে সমস্ত বিল এলাকা রয়েছে, সে সমস্ত এলাকাতে কিন্তু পানি জমে গেছে এবং সে সমস্ত এলাকায় মানুষ কিন্তু জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে এখানকার আমি এখন যে স্থানটিতে রয়েছে এটি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ। এই সদর উপজেলা পরিষদের মধ্যেও কিন্তু এখন আমরা এখানে এসে দেখেছি সড়কের উপরে এবং সমস্ত অফিস, যে সমস্ত অফিসগুলো রয়েছে এখানে, অফিসগুলোর সামনে কিন্তু পানি জমে রয়েছে। এখানে জেলা নির্বাচন অফিস, শিক্ষা অফিস সহ বেশ কয়েকটি সরকারি দপ্তর রয়েছে, সবগুলো কিন্তু এখন এই অফিসগুলোর সামনে কিন্তু পানি জমে রয়েছে। এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই পানির মধ্য দিয়ে তারা কিন্তু এই কার্যালয়ে আসছেন, আমরা এমনটি দেখেছি। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা আসলে দুর্বল হওয়ার কারণে কিন্তু তাদের পানি সরানোর ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানকার নদী খালগুলো ভরাট হয়ে যাওয়ায় আগে থেকেই কিন্তু জলাবদ্ধতার সমস্যাটি ছিল। দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে এই সাতক্ষীরায় কিন্তু জলাবদ্ধতার সমস্যাটি রয়েছে। তবে গত বছরগুলোতে বৃষ্টিপাত কম হয় এই সমস্যাটি এত প্রকট আকার ধারণ করে। যদিও এই বছর এই বৃষ্টিপাতটি বেড়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানকার অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণের ফলে কিন্তু অনেক এলাকাতে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যে সমস্যাগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে। মানুষের বসত বাড়িতেও কিন্তু আমরা দেখেছি পানি উঠে গেছে। তো এই মানুষদেরকে ভোগান্তি লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কিন্তু কাজ করছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। তারা বিভিন্ন এলাকায় যে পানি সরানোর জন্য তারা উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন কাউন্সিলর যারা রয়েছেন এবং পৌর মেয়র রয়েছেন, তারা কিন্তু বাড়ি বাড়ি যেয়ে তারা কিন্তু খোঁজ খবরও নিচ্ছেন, আমরা এমনটি দেখেছি। তো এই পানির সমস্যাটি বৃষ্টিপাত যেহেতু এখনো অব্যাহত রয়েছে, বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত আসলে ঠিক বলা যাচ্ছে না কি পরিমাণ জলাবদ্ধতা এলাকা রয়েছে এবং এটি সমাধানে কতক্ষণ সময় লাগবে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য। জ্যোতিকা, বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরার পৌর এলাকাগুলো, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।